একজন মানসিক ভারসাম্যহীন মহিলার স্বীকারোক্তি। আচ্ছা, কোর্টের কাছে কি এর কোনো দাম আছে? নন্দিনী দেবীর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ক্ষমা করবেন মাই লর্ড, আমি কথা বলতে বাধ্য হচ্ছি। নন্দিনী ব্যানার্জি পুরোটাই নাটক করছেন, আর এই নাটকটা উনি করছেন সম্পূর্ণভাবে আইনের ফাঁক থেকে বেরিয়ে নিজেকে বাঁচানোর জন্য। আপনাকে প্রশ্ন করা হবে, তখন আপনি উত্তর দেবেন। মিলর্ড, আমার প্রশ্ন আছে। আনন্দী দেবীর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাই। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা আনন্দী দেবী, নন্দিনী দেবী তো বাড়িতেই ছিলেন, নিশ্চিন্তে ছিলেন, তা হঠাৎ করে বন্দুকটা বার করতে গেলেন কেন? মানে কি এমন পরিস্থিতি ঘটেছিল যাতে উনি এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য হলেন? আপনার প্রশ্নটা ভালো, তবে যাকে রক্ষা করার জন্য আপনি এই প্রশ্নটা করলেন সে অলরেডি এমন এত কিছু কাজ করে ফেলেছে যে তাকে বাঁচানোটা না খুব একটা সহজ হবে না। নন্দিনী ব্যানার্জি কেন বন্দুক ধরেছিলেন সে কথা বলতে হলে তো আমাকে এর আগেও একটা ঘটনার কথা বলতে হয়। এই সবাই মুখে আঙুল দাও, চুপ, আমি শুনবো, তুমি বলো। এই সবাই শোনো, চুপ করে শোনো, আনন্দী গল্প বলছে। দময়ন্তী চুপ করে বস, আনন্দী গল্প বলছে, শোন। নন্দিনী দেবী আপনি প্লিজ চুপ করুন। বলুন আনন্দী দেবী, মহামান্য আদালত আপনার কথা শুনছেন। নন্দিনী ব্যানার্জি উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। অর্ডার, অর্ডার। আনন্দী দেবী, যা বলবেন ভেবে বলুন। আপনার দেয়া তথ্য আদালতে ভুল বা মিথ্যে প্রমাণিত হলে কিন্তু শাস্তি পেতে হবে। মিথ্যা বলার তো কোনো জায়গাই নেই মাই লর্ড। আমাকে চিতায় তুলে এসেছিলেন আমার স্বামী নিজে, এমনকি উনি সে চিতায় আগুনও দিয়ে এসেছিলেন। তবে সেই চিতায় আমি গেছিলাম ওই মহিলার কারণে। উনি আমাকে 20 ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। সে কি 20 ইঞ্জেকশনটা আপনাকে দেওয়া হয়েছিল, তারপরও আপনি সুস্থভাবে? না 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 না, আমি আপনার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, এই বিপত্তি থেকে আপনি বেরোলেন কিভাবে? তাহলে তো বলতে হয় আপনাদের মতন মানুষের শুভ কামনার জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনার মক্কেল নন্দিনী ব্যানার্জি, উনি আমাকে মারতে চেয়েছিলেন এবং এই পুরো দোষটা উনি সুপায়নদার উপরে চাপাতে চেয়েছিলেন। আনন্দী দেবী, আপনি কিন্তু একসঙ্গে অনেকগুলি দাবি করে বসলেন, প্রমাণ করতে পারবেন তো? প্রমাণ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো আমি বলবো যে আপনি সুপায়নদার সাথে কথা বলুন। বেশ, তবে তাই হোক। এমন ভয় দেখালেন যে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। মিলর্ড, আপনি কি বলছেন কি এসব? উনি ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন? কোর্টে এভাবে কথা বলা যায় না মিলর্ড। আমি আদালতকে শুধু একটা কথাই বলতে চাই, আমার মক্কেল নন্দিনী দেবীর মানসিক অবস্থা ভালো ছিল না। তার উপর আনন্দী দেবী আর আদিদেব লাহিড়ী একসঙ্গে মিলে ওনাকে ভয় দেখিয়েছেন। ওনার দুর্বল মনে সেই ভয়ের প্রভাব এতটাই ছিল যে উনি সেই চাপ সহ্য করতে পারলেন না। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। মিস্টার মিত্র, আপনি বলুন। ধন্যবাদ মিলর্ড। আমার মক্কেলকে মানসিকভাবে জর্জরিত করে দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আদালতের ওনার এই বয়ানকে প্রমাণ্য দলিল হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। নন্দিনী ব্যানার্জি কোনো রকম ভাবে শোকে ছিলেন না, মানসিক অবসাদেও ছিলেন না, উনি এতটুকু অসুস্থ ছিলেন না, উনি সম্পূর্ণ সুস্থই ছিলেন। উনি যেই মুহূর্ত থেকে জানতে পারলেন যে ওনার সমস্ত বয়ান আমরা রেকর্ড করেছি, তখন থেকে উনি অসংলগ্ন কথা বলার নাটকটা শুরু করলেন। দ্যাটস ইট। আপনি একজন মা, একজন ডাক্তার, তারপরেও এভাবে কথা বলছেন? এই ট্রমাটা নাটক, মানসিক আঘাত পাওয়াটা নাটক, নাকি একমাত্র মেয়েকে হারিয়ে ফেলাটা নাটক? আচ্ছা, কোন ভাষায় কথা বলছেন আপনি? ক্ষমা করবেন, সরি ফর মাই ওয়ার্ড, কিন্তু এই মহিলা দিনের পর দিন আমাদের উপর এতটাই অত্যাচার করেছেন, ওনার অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। তাই হয়তো আমি নিজের আবেগকে সংযত রাখতে পারিনি। কিন্তু এই মহিলা কোনো রকম ভাবে অসুস্থ ছিলেন না, উনি সুস্থ ছিলেন, কোনো রকম উনি শোকেও ছিলেন না, উনি যথেষ্ট স্বাভাবিক ছিলেন, আর এটাই ফ্যাক্ট। ফ্যাক্ট তো এটা, আপনারা ওনাকে একা পেয়ে নক্কারজনকভাবে ভয় দেখিয়েছেন, আর যেটা কোনো সহানুভূতি সম্পন্ন মানুষ করবে না।
কি উদ্দেশ্য ছিল আপনার ওনার মুখ দিয়ে কথাগুলি বলিয়ে নেওয়া? অবজেকশন মিলর্ড, উনি ওনার মতামত সাক্ষীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মিলর্ড, আমি চুক্তি আর প্রমাণ ছাড়া কথা বলছি না। মিস্টার মিত্র, আপনি বলুন। ধন্যবাদ মিলর্ড। আনন্দী লাহিড়ী ওনার মৃত মেয়েকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওনার সামনে এনে ধরেছিলেন। হ্যাঁ, কারণ এটা না করলে তুমি সত্যিটা নিজের মুখে বলতেন না। স্বীকার করুন, আপনি জেনে বুঝে মানসিক চাপ দিয়েছেন। একজন সন্তানহারা মায়ের সামনে তার মৃত সন্তানকে এনে হাজির করেছেন, তাকে ভয় দেখিয়েছেন, চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করবার মাসুল গুনছে আমার মক্কেল। মিলর্ড, এর জন্য তো আনন্দী দেবীর শাস্তি হওয়া উচিত। দেখুন, এখনো নিজের মেয়ের সাথে কথা বলে যাচ্ছেন উনি। দময়ন্তী, দময়ন্তী,